হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করছি। প্রথমে শুরু করে দিয়েছি রান্না করা। অসম্ভব গরম পড়েছে বন্ধুরা, তোমরা জানো। আর আমি ভয়েস দিচ্ছি যে ঘরে, সেই ঘরে একটা ঘড়ি আছে, ঘড়ির আওয়াজ হয়তো আসছে, তোমরা একটু মানিয়ে নিও। আর সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, কারণ এতটা গরম নেওয়া যাচ্ছে না, জানো তো। মাছের তরকারি করব, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। এটা কাতলা মাছ, বড় কাতলা মাছ, সেটাকেই রান্না করব। সকাল সকাল রান্না করে নিলে কি হবে, সমস্ত কাজ সকাল সকাল হয়ে গেলে আমি একটু ফ্রি থাকতে পারবো, তাই না, একটু রেস্ট করতে পারবো। গরম তো সব জায়গাতেই আছে, কিচেনের গরমটা রান্নার জায়গার যে গরম, সেটা মনে হয় আরও 4 গুণ বেশি। দেখো, মাছগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মাছটা একটু ডালনা মতন করব। ডালনা বলো কালিয়া বলো, মাছটা বানাবো। এইভাবে বানালে খেতে খুব সুস্বাদু হয়। আর গরমে বেশি পেঁয়াজ রসুন একদম ভালো লাগে না, আর পেঁয়াজ রসুনের তরকারিটা খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। এটা একবারে দুপুর আর রাতের মতন আমি বানিয়ে রাখছি। এখন চেষ্টা করছি সবসময় দুবারের রান্নাটা করে নেওয়া, ভাতটা ছাড়া, কারণ সারাদিন ধরে রান্না করতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। আলুগুলো তো তোমরা দেখলে আমি আগেই সেদ্ধ করে নিলাম, কারণ আলু একবার সেদ্ধ করে নিয়ে হাফ সেদ্ধ করে নিলে আলু খেতেও ভালো হয়, আর শরীরের জন্যও সেটা অনেকটা উপকারী, একটুখানি ভাপিয়ে ফেলে দিলে। আর কষে নিলাম তরকারিটা। এবার গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, আর একটু জাস্ট ফুটে যাবে, তারপর নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। মাছটাও খুব টেস্টি, সুস্বাদু মাছ, কাতলা মাছ, দেশি কাতলা। আর তরকারিটাও খুব ভালো হয়েছিল। একটা ভালো তরকারি না রান্না করলে বাচ্চারা তো একদমই খাবে না। আর উচিতও দিনের পছন্দের একটা তরকারি, আর সঙ্গে যা খুশি বানানো যায়, তাই না। গরম বলে আর বেশি কিচ্ছু বানাবো না। দেখো, আমার মাছের তরকারিটা পুরো রেডি, খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতেও দারুণ হয়েছে। আর ছেলের বায়না, ও একটু পাস্তা খাবে, ওকে পাস্তাটা বানিয়ে দিচ্ছি। একটু আলু পেঁয়াজ টমেটো বাদাম আর দিয়েছি ওর মধ্যে ডিম কাঁচা লঙ্কা এইসব দিয়েছি। মেয়ে তো স্কুলে চলে গেছে, আর ছেলেকে একটু পাস্তা করে দিচ্ছি। হাজব্যান্ডও অফিসে চলে গেছে। ছেলের গরমের ছুটি চলছে, তো ওকে একটু ওকে জিজ্ঞেস করলাম সকালেও কি খাবে, বললো পাস্তা খাবো। এক একদিন এক এক রকম খেতে চায়, যেমন যেদিন চায় সেদিন তেমন ওকে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ স্কুল যখন থাকে তাড়াহুড়ো করে, তখন আমি আমার মতন করে বানাই, আর ঘরে থাকলে ওর যেটা বলে আমি চেষ্টা করি ওর পছন্দের জিনিস দেওয়া। হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট রেডি করছি। একটু সস দিয়ে দেবো, সস দিলে খেতে ভালো লাগবে। আর ডিম দিয়েছি, পেটটা বেশ ভালো ভরবে, দুপুর অবধি বেশ ভালো থাকবে। সকালটা ভাত খেতে চায় না, স্কুল যখন থাকে তখন একটু ভাত খাইয়ে জোর করে পাঠাই। চলো দেখতে থাকো, আর যারা ভিডিওতে এসছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো, মেয়ে স্কুলে গেল প্রায় 9:45 নাগাদ, আর এখন 12:10-15। মেয়ে চলেও এলো, যেহেতু গেটের কাছে আমাদের কিছু একটা কাজ হচ্ছে, সেজন্য গাড়ি ভেতরে আসতে পারবে না। ছেলে গেল, ড্রাইভারকে ফোন করে বললাম যে মেয়ের হাতটা ধরে গেটটা একটু পার করে দিতে, ড্রাইভার সেটাই করবে। ছেলেও ছোট, কিন্তু গরমে আমার আর ইচ্ছা করলো না যে ড্রেস চেঞ্জ করে আবার নিচে নামি। ছেলেকেই বলি, ছেলেই এই কাজটা এখন করে দিচ্ছে, যেহেতু ও ঘরে আছে। ও যখনই ঘরে থাকে বনুকে ওপরে নিয়ে আসা নিয়ে যাওয়াটা ওই করে দেয়। আর এখানে দেখো সব লোহার পাইপ, আমি একটু ভয়ও পাই, বলছিলাম একটু সাবধান, লোহার পাইপ বলে কথা এগুলো। ওই যে ড্রাইভার মেয়েকে হাত ধরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এখনই মেয়ে ঘরে চলে আসবে। জাস্ট 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মতন ও মেয়ে বাইরে থাকে, যেতে যেতেই চলে আসে আর কি। চলো দেখো, দাদা বুনুকে নিয়ে আসে, দাদা হচ্ছে বুনুর গার্জেন, বুঝেছো। বেশ মজা লাগে ব্যাপারটা আমার বেশ কিউট কিউট লাগে। মেয়েকে ফ্রেশ করিয়ে চান টান করিয়ে দিলাম, এসেই নুন চিনির জল খায়। আর পাট শাকটা বেছে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম রান্না করব বলে, এখন সেটা বসিয়ে দিলাম। পাট শাক খেতে খুবই ভালো লাগে। একবার জানো তো, পাট শাক কেনা হলো, শাকটার মধ্যে প্রচুর মেডিসিনের গন্ধ ছিল, সেই জন্য আর শাকটা রান্না করেও ফেলতে হলো।
আমরা বসে গেছি লাঞ্চ করতে। আমরা তিনজনে খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, প্রায় 2টোর আগে। আমাদের 1টা 1:30 2টোর বেশি দেরি হয় না। বসে গেছি। এবার আমি খুব ফাস্ট খেয়ে নিই, কারণ আমার খাওয়াটা খুব তাড়াহুড়ো। যে কোনো কাজে আমি খুব ফাস্ট করি, কোনো লেজিপনা আমার মধ্যে নেই। আর ওরা বসে বসে এখন মোবাইল দেখবে আর খাবে। ওরা শাক দিয়ে খাচ্ছে, তারপরে মেয়েকে মাছটা বেছে দেবো। পুরো 8টা 10 সন্ধেবেলায়। সবাইকে শুভ সন্ধে। শরীরটা কিন্তু একদম ঠিক যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে, আর তার মধ্যে কাজের খুব চাপ, খুব প্রেশার, জানো তো। আজকে মানে আগামী দিন থেকে মেয়ের গরমের ছুটি পড়লো, ছেলেরও গরমের ছুটি চলছে, মেয়েরও পড়লো, মানে একটু ফ্রি হলাম আর কি। আর প্রচণ্ড গরম, বাইরের ওয়েদারটা তো গরম আছেই, এছাড়া কিচেনের ওয়েদার কিন্তু আরও অনেক টেম্পারেচার হাই হয়ে যায়, তাই না? আর তার সঙ্গে দেখো আমার ডান হাতটা কেটে গেছে, তোমাদের আর কাটাটা দেখাচ্ছি না, সেটা আমার ঠিক ভালো লাগে না দেখাতে, অনেকটা ব্যথা হয়েছে। আর ডান হাতের এই গোড়ার আঙুলের নিচেটা না চাকুতে মানে চাকু স্লিপ করে এসে লেগে গেছে, ক্যামেরাটা ধরেছি। যাই হোক, আমার না ওই মানে আতুপাতু ব্যাপারটা নেই, আমি কাজ করতে খুব ভালোবাসি, কাজ করে যাই পরিস্থিতি থাকুক না কেন কাজটা করতে থাকি। আর তোমরা আমার সাথে থাকো সব সময়, আমার খুব ভালো লাগছে। এখন এত গরমে বেরোতে পারছি না, তাই সবসময় তোমাদের ব্লগ মানে আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যখন যেমন পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালোবেসে দেখো, পাশে থেকো। আমার ফেসবুক, আমার ইউটিউব ফ্যামিলি হচ্ছে আমার এখন মানে খুব কাছের, খুব ভালো লাগার, যার জন্য দেখছো তো এত শরীর খারাপের পরেও আমি রেস্ট করব বলেও আমি রেস্ট করতে পারছি না। আর ছেলে ওখানে পড়তে বসেছে, মেয়ে এখন ঘুম থেকে উঠলো, মানে ও অঘরে ঘুমাচ্ছিল, গরম পড়েছে তো। আর কি বলো তো, হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি, ওর প্রচণ্ড কাজের চাপ, ওর যেমন অফিসের চাপ আমার তেমন সংসারের চাপ। দেখো বাইরে কদিন বেশ কালবৈশাখী হলো, এখন আর কোনো কালবৈশাখী তো কিচ্ছু নেই, কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। আর এত ঝাঁঝালো গরম, একদম ভালো লাগছে না। একটু একটু হাওয়া দেয় এখানে, তবে মশাটা একটু কম, মশার উপদ্রবটা একটু কম আছে। আজকে তো দেখলে সারাটা দিন কীভাবে কাটালাম না, আমার হাজব্যান্ডও বলে গেল যে রেস্ট করো, মানে যদি বাই চান্স বেশি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু মুশকিল, কারণ বাচ্চা দুটো, তারপরে সংসারের সমস্ত কাজ, তা ও তো টাইম দিতে পারে না, ও ভীষণ ব্যস্ত থাকে। সত্যি বন্ধুরা, ও ভীষণ ব্যস্ত থাকে। সকালে যে টাইমটা ও যায় তখন আমিও ব্যস্ত, ও খুব ব্যস্ত, মানে ওর দিকে সেভাবে খেয়াল রাখা হচ্ছে না, খাওয়া দাওয়া যত্ন বলতে পারো। ও অফিসে ভীষণ ভীষণ চাপে থাকে, স্বাভাবিক, একটা গুরুত্বপূর্ণ পদে কাজ করে যেহেতু। আর আমিও চাই ওর কাজটাও বেশি মন দিয়ে করুক, আমার কাজটার থেকে ওর কাজটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা তোমরা সবাই জানো। আর এইভাবে আমার পাশে থেকো। আর কি বলবো বলো, দেখতেই পাচ্ছ চোখটা একটু বসে গেছে, কারণ শরীরটা খারাপ, বললাম না শরীরটা খুব খারাপ। আঙুলটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগছে না, মানে কি দেখাবো বলো, মাঝখানটা আঙুলটা কেটে গেছে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ না, মাঝখানটা পুরো দুটো আঙুলের মাঝখানটা কেটেছে, জানো তো। আর ওই জায়গাগুলো আঙুলের কর বা মাঝখানটা, এগুলো এমন সেন্সিটিভ জায়গা, আর বিশেষ করে ডান হাত, তারপরে মাঝখানের নখটাও কেটে গেছে, এতটা ব্যথা হয়। আর আমাদের কাজের মধ্যে থাকতে হয়, মানে কি বলবো, ভীষণ ব্যথা হয়। হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো একটু পরে আসছি, 10 মিনিট পরে আসবে, এখনই তো চলে আসবো, ওর অফিস পাশেই। আর আমি একটু গাছগুলোয় জল দিই, ছেলে একটু বড় হয়েছে বলে ছেলে অনেকটা হেল্প করে দেয়, আমার নিজস্ব ইউটিউব ফেসবুকের কাজেও যদি বলি বাবা একটু করে দে, ও জানি ওর পড়াশোনা সেই সময়টা একটু হ্যাম্পার হয়ে যায়, কিন্তু ও অনেকটা সাপোর্ট করে সব কিছু। তো মানে ইউটিউবের ডে 1 থেকে আমি আমার ছেলের সাপোর্টটা 100% পাই। হাজব্যান্ড তো টাইম পায় না, তোমরা তো জানো। চলো আজকে আর বক বক করবো না, রাত্রেবেলা মানে কি রান্না করব সেটা বলে দিই। মাছের তরকারি তো আছেই, পাট শাক ভেজেছি, ভাজে, ওটা তো তোমরা বোধহয় দেখেছো, হ্যাঁ দেখেছো, ওটা আছে। খুব ইচ্ছা করছে, গরম পড়েছে তো, একটু ভেন্ডি বা ঢ্যাঁড়স, ওটা একটু ভাতে দেবো, গরম গরম ভাতে দেবো, দিয়ে রাত্রে ভাত খাবো। রান্নাটা না করে রাখলে না হিমশিম খাই, হিমশিম খেয়ে যাই।
আর অনেক জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, যেগুলো কাচি, প্রত্যেক দিন কাচা হয় মেশিনে, সেগুলো গোছানো হয়নি এখনও, সেগুলোকে গোছাতে হবে। হাতে এত ব্যথা, হাতটা আমি ঠিক নাড়াতে পারছি না, আড়ষ্ট হয়ে আছে। দেখি কত দূর কী করতে পারি। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? পাশে থেকো। আপাতত তোমাদেরকে দেখো, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তা বলে গরম যে কমেছে তা কিন্তু নয়, কোনো ঝড়ও হয়নি, খুব অল্প অল্প বৃষ্টি হয়েছে। একটু তো হয়েছে, তাই না বলো? কদিন বেশ বেশি বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল, এখন খুব একটা হচ্ছে না। চলো এখন খাওয়া দাওয়া করে উঠলাম, রাত 11টা বাজে। সবাইকে অনেক ভালোবাসা, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। আর সবাই একটা করে লাইক কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। আর অনেকেই বলছো আমি কোথায় থাকি, তাদের উদ্দেশ্যে বলছি আমি কলকাতাতে থাকি। ফেসবুক থেকে যারা দেখছো তারাও আমাকে জিজ্ঞেস করছো আমি কোথায় থাকি, আমি কলকাতাতে থাকি। আর সবাইকে শুভরাত্রি। আজকের ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাইকে টাটা।